হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি গোরখপুর। আর গোরখপুর থেকে টেক অ্যারাউন্ড এখান থেকে দেখাচ্ছে প্রায় 5 ঘন্টার রাস্তা। তো অলরেডি আমাদের হোটেল বলা আছে, আর হোটেলের ওরা মানে যারা লোকেরা আছে ওরা সবাই সারাদিন টায়ার্ড থাকে, তো রাত্রে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। তো আমাদের লেট নাইটে গেলে আমরা অন্ততকে পাবো না, তার জন্য আমরা আস্তে ধরে যাবো। আর ভোর যখন ব্রহ্ম মুহূর্ত মানে বাই 3:30 থেকে 4টার মধ্যে একদম ভোর টাইমটাতে আমরা গিয়ে চান দেবো, ডুব দিব। আজকে ফার্স্ট, আর বাকি 26 তারিখ তো হবেই। সো রিয়েলি এক্সাইটেড যে আমরা যাতে গিয়ে ভালো করে চানটা করতে পারি। আর হোপফুলি ভিড় হবে না, তেমন কোনো কিছু নেই। এটা রিউমার অনেক বেশি স্প্রেড হচ্ছে চারদিকে যে এত ভিড় আছে, এই আছে, তেমন কিছু এত একটা বিশেষ প্রবলেম নেই বলে শুনেছি। দ্যাটস সি, হোপিং ফর দ্য বেস্ট। আর লেট নাইটে এমনিতেও পাওয়া যায় না, এত ভিড় থাকবে না। সো আমরা যাই, পৌঁছে আপনাদেরকে আবার আপনি দিচ্ছি। তো বিশেষ করে ভিড় যদি যাতে আমরা না পাই, কারণ ভিড়টা তো অনেক বড় ফ্যাক্টর এখানকার, তো যাতে ভিড় আমরা না পাই তার জন্য আমরা একটু দেরি করে ঢুকছি। লেট নাইট মানে আর্লি মর্নিংয়ে আমরা ঢুকবো, যাতে আমরা মিড নাইট বা লেট আর্লি মর্নিংয়ে আমরা ঢুকবো, যাতে আমরা ওই টাইমটাতে ট্রাফিকও থাকে না, সব বন্ধ থাকে। সো ট্রাই করছি, আমরা এখানে একটু ডিলে করে নিচ্ছি এই রাস্তায়। এখন ধাবাতে আমরা পিওর ভেজ অর্ডার করেছি। সো দেখছি এখন ডাল, বয়েল ডাল আর জিরা আলু ফ্রাই আসবে, ওটা খেয়ে নিয়ে আমরা রওনা হব। আমাদের এত দূরের কষ্টটা অনেকটা প্রায় শেষ হতে চলছে। আমরা গোরখপুর পৌঁছে গেছি, আর বেশিক্ষণ নেই। 3-3.5 ঘন্টা ম্যাক্সিমাম, বা 4 ঘন্টা লাগতে পারে। 4 ঘন্টায় আমরা হয়তো পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আর তারপরেই আমরা চেষ্টা করব আজকে একবার স্নান করে নিই, আর কালকে নেক্সট স্নানটা কালকে করব। আর আমরা এসছি টোটাল 4 জন। জয়, অলোক এসছে আমাদের সাথে, নেক্সট আসছে গৌতম বোস আমাদের সাথে। আমরা যেই ধাবাটা এসছি খেতে, এই ধাবাটা রোড সাইডে, জাস্ট রোডের সাইডে, খুব বড় ধাবা। এখানে প্রপারলি পিওর ভেজ খাওয়া পাওয়া যায়। এখানে কিছুক্ষণ রেস্ট করব। আমরা চেষ্টা করব কি কত দেরিতে ঢুকতে পারি। যত দেরিতে ঢুকবো ওখানে লোকাল ট্রাফিকটা যে থাকে সেই ট্রাফিকটা পাবো না, তাহলে অ্যাটলিস্ট যে ট্রাফিকটা হাফ ইসে হবে। এখানে অনেক লোক, সব যত যাত্রী আছে টুয়ার্ডস প্রয়াগরাজ, সবাই এখানে খাওয়া খাচ্ছে, জায়গায় জায়গায় বসে খাওয়া আর বিশ্রাম নিচ্ছে। প্রপারলি অনেক বড় ধাবা। অ্যাট এ টাইম এখানে কমসে কম চাইলে 60 থেকে 70 লোক একসাথে বসে খেতে পারে। আর সার্ভিসও খুব ভালো। আমরা অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছি। আমার সাথে আছে 3 ইডিয়েট। দেখতেই পাচ্ছেন 3 ইডিয়েটের চেহারা। প্রত্যেকেই খুব ব্যস্ত নিজের কর্মশালা নিয়ে, সবার মোবাইল নিয়ে খুব ব্যস্ত। আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, কেউ কারোর সাথে কথা বলার সময় নেই, আপডেট দিতে ব্যস্ত, সবাই আপডেট দিচ্ছে। আমি বসে কি করব, আমি প্রত্যেকের ভিডিও করছি। দেখুন প্রত্যেকে এখানে রাত্রের আহার নিচ্ছে। প্রত্যেকে হয়তো 2-2-2:30টার দিকেই গিয়ে পৌঁছাবে গন্তব্যস্থলে। যত দেরি করে পৌঁছাবো তত ভিড়টা কম পাবো, তার জন্য আমরা একটু ওয়েট করছি, অপেক্ষা করছি। এখানে রাত্রের ভোজন খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। রেকর্ডিং চলে তো। এই হলো গৌতম বোস আমাদের সাথে 4 নম্বর পার্টনার। আমরা খুব এনজয় করছি, দারুণ এনজয় করছি। ভাবিনি এত আনন্দ করব। ডে 1 থেকে আমরা খুব বেশি মজা করে এসেছি আমরা 4 বন্ধু। এটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আমাদের 4 জনের জন্য। লাইফ টাইম অ্যাচিভমেন্ট।
একটা বিরাট বড় প্রাপ্তি আমি মনে করি। আমি খুব ভাগ্যবান যে আমি ওদের সাথে যেতে পেরেছি, আসতে পেরেছি এখানে। খুব সুন্দর পরিবেশ, এখন পর্যন্ত খুব ভালো লেগেছে আমার। আমরা রাত্রি 2টো নাগাদ পৌঁছে যাব গন্তব্যস্থলে, তারপর কালকে কী হবে জানি না। তো এতদূর যখন এসেছি চেষ্টা তো অবশ্যই করবো যাতে সুন্দর মতো সব কিছু হয়ে যায়। এখন পর্যন্ত দারুণ এক্সপিরিয়েন্স। আমরা বিভিন্ন জায়গায় স্টে করেছি, আমরা ওখানে একদম পিওর শুদ্ধভাবে খাওয়ার চেষ্টা করেছি এবং খেয়েছি। আজকেও আমরা এখন এত রাত্রে কোথাও পাচ্ছি না যে আমরা কী করে বানাবো, তাই আমরা হোটেলে এসে ওনাদেরকে অনুরোধ করেছি যেন আমাদের পিওর ভেজ ওরা বানিয়ে দেয়। আমাদের থেকে 8 ঘন্টা টাইম নিয়েছে, আমরা তাই বসছি, একটু রেস্ট হয়ে যাব। কারণ জয় প্রচণ্ড ক্লান্ত, আর 2 দিন ধরে ও ড্রাইভ করছে গাড়ি, তো ওকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কালকে আবার আপনাদের আপডেট দেব। শুভরাত্রি, আপনারা ভালো থাকুন। দেখুন, দেখতেই পাচ্ছেন কত বড় ধাবা, অনেক বড় ধাবা, অনেক লোক বসে আছে বাইরে। দেখুন প্রত্যেকের গাড়িতে ফ্ল্যাগ লাগানো আছে, সবাই প্রয়াগরাজে যাওয়ার জন্য তৈরি। এটা আমাদের গাড়ি। অনেক দূর জার্নি করে এসছে, এটা আমাদের গাড়ি, এই গাড়িটা আমাদের জয়ের গাড়ি। এই মেন রোড দেখুন, খুব বিজি রাস্তা, খুব সুন্দর। যোগী আদিত্যনাথজি খুব ভালো ব্যবস্থা করেছেন, ওনার রাস্তাঘাট খুব নিউট অ্যান্ড ক্লিন, খুব ভালো।